ঠাকুরগাঁও 2 আসনের অন্তর্ভুক্ত চেকপোস্টে একটি স্থলবন্দর হবে, যাতে করে আমরা আমাদের আন্তর্জাতিক যে বাণিজ্য, এই বাণিজ্যটা ভালোভাবে করতে পারি, আমার কৃষক ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্যটা পায়। এভাবে ইনশাআল্লাহ কাজ চলছে। এখন পর্যন্ত আপনারা জানেন, বাকি যে প্রার্থীগুলো রয়েছে, এই প্রার্থীগুলো বিগত সময়ে কিছুই দিতে পারে নাই। আমি ফারুক হাসান এমপি হওয়ার আগেই 200-ও অধিক মসজিদ, মন্দির, মাদ্রাসায় 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা করে বরাদ্দ নিয়ে আসছি। 11টা কাঁচা রাস্তা পাকা করেছি, 150-ও অধিক অজুখানা দিয়েছি, 1600 টিউবওয়েল বরাদ্দ দিয়েছি। তো ইনশাআল্লাহ আমার এই এলাকার মানুষের মধ্যে একটি গণজাগরণ ঘটেছে। মানুষ দেখতে পাচ্ছে যে এই তরুণ নেতা হওয়ার আগেই কোটি কোটি টাকার বরাদ্দ নিয়ে আসছে। আমাদের কোনো নির্বাচনী জোট হয় না, আর এই নির্বাচনে কোনো জোটই হয় না, সেটা বিএনপি কেন্দ্রিক বলেন বা জামাত কেন্দ্রিক বলেন। এই নির্বাচনে যেটা হয়েছে, নির্বাচনের সমঝোতার মাধ্যমে অন্যান্য দলগুলোর সাথে বিএনপি বলেন বা জামাত কেন্দ্রিক যে দুইটি সমঝোতার যে কেন্দ্র, তারা এইভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপির সাথে আমাদের সমঝোতাটা হয়েছে যে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুটি আসন, যেমন আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, পটুয়াখালী 3, সে নিজেও কিন্তু ধানের শীষে নির্বাচন করছে না, ট্রাক মার্কায়। আমরা 94টা প্রার্থী দিয়েছি, আমাদের 94টা ট্রাক মার্কার ক্যান্ডিডেট আছে। সুতরাং বিএনপির সাথে আমাদের জোট হয় নাই, নির্বাচনী সমঝোতা হয়েছে 2টি আসনে। বাকিগুলোতে আমাদের ট্রাক মার্কার প্রার্থী রয়েছে 94টি আসনে, 196টি আসনে আমরা প্রার্থী দিই। ওই আসনগুলোতে অন্যান্য দলগুলোকে সহযোগিতা। সেই সুবাদে ঠাকুরগাঁও 2 আসনে উন্মুক্ত আসনেটি, এখানে ধানের শীষও আছে, ট্রাক মার্কাও আছে। জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টি, ইতিমধ্যে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও আমাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। কি কারণে জরিমানা করা হয়েছে? গত 2 বছর আগে শুভেচ্ছা পোস্টার লাগানো হয়েছিল, কিন্তু আমি যখন বিভিন্ন এলাকায় ঘুরি, আমি দেখতে পাই বিভিন্ন মার্কার প্রার্থীরা ভোট চেয়ে রঙিন পোস্টার, ব্যানার কিন্তু ঝুলানো আছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এরকম অসংখ্য ডকুমেন্টস প্রমাণ দিয়েছি, কিন্তু তারা অ্যাকশন এখন পর্যন্ত নেয় নাই। তার মানে এখান থেকে পরিষ্কার, বর্তমান প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আর নির্বাচনী যে পরিবেশ, এটার কথা যদি বলতে হয়, এখন পর্যন্ত পরিবেশ তুলনামূলক ভালো। অন্যান্য প্রার্থীদের পক্ষ থেকে সেরকম হুমকি ধামকি আসে নাই, তবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে একটা হুমকি দেওয়া হয়েছিল। পরে আমি কথা বলেছি, তারা দুঃখ প্রকাশ করেছে, এবং আমি বলেছি যে এখানে হুমকি ধামকি এসব চলবে না ভাই। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, পার্লামেন্টে যাবে। আর আমি ফারুক হাসান বানের জলে ভেসে আসি নাই। একটানা 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছি। 2018 সালে আমাকে গুম করা হয়েছিল, অসংখ্যবার জেলে গেছি। সুতরাং ফারুক হাসানকে হুমকি ধামকি দিয়ে আটকাতে পারবেন।